শাশ্বতী, শাশ্বতী, এই দেখো না, কাজের সময় যদি কাউকে কোথাও খুঁজে পাওয়া যায়। আরে আমার চশমাটা খুঁজে দাও না। কি মুশকিল, আজ বাদে কালকে বিয়ে, এই লিস্টটা মেলাতে পারছি না। ও শাশ্বতী। যাচ্ছি যাচ্ছি। আরে বাবা রে বাবা, কি হয়েছে কি? তুমি কি একটা কাজও শান্তিতে করতে দেবে না? করো না, শান্তিতে যা প্রাণ চায় তুমি করো। কাজ করে করে একেবারে উল্টে দিচ্ছে। বলি যা প্রাণ চায় তাই করো, আমার চশমাটা খুঁজে বের করে দাও, যাও। আরে উল্টে দিচ্ছে? হ্যাঁ। কি বলছো কি তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত জোর করছি। আমি যা বলেছি আমি ভুল বলেছি, আর কোনোদিন বলবো না। আমার চশমাটা খুঁজে দাও না। দিদি ভাই, দিদি ভাই, আমরা এসে গেছি গো। ওরে বাবা রে বাবা, ও ফ্রি নাও। আর পাচ্ছি না গো, কি গরম। ফাল্গুন মাস পড়তে না পড়তেই কি রোদ, মাথা মুখ আমাদের একেবারে ঝলসে গেছে। আর শুধু কি গয়না নাকি, শাড়ি টাড়ি যা যা বাকি ছিল সব। কি হয়েছে? ও দিদি ভাই, কি হলো? কি আবার হবে? একটা মানুষ আমার মাথাটা খেয়ে ফেলবার পক্ষে না যথেষ্ট। আরে একটা কাজ করতে বলেছি, সেটাও যদি একটা কাজ করতে বলেছি? হ্যাঁ তাই তো, সেটা তো ঠিক মতো করতে পারো না। মা, হ্যাঁ। ও মা, দেখো না মা, তখন থেকে রঞ্জাকে বলছি কালকে বিয়েতে পার্লারে গিয়ে সাজগোজ করবে, কিছুতেই রাজি হচ্ছে না। চুপ, একদম চুপ। আরে এত মাথা গরম করছো কেন? বিয়েটা তো এখনো শুরুই হলো না। সোমু যখন বিয়েটা ফাইনালি করছে, তখন তো আমরা একটু হইচই করবো, পার্লারে যাবো সাজতে, স্বাভাবিক। মাথা না গরম হওয়ার কি আছে বলতো? এই একটা মানুষ চেঁচিয়ে একদম দিন রাত বাড়ি মাথায় করছে। আরে কালকে ঠাকুর মশাইকে জিনিসপত্র সব দিতে হবে, সেগুলো একটু আলাদা করে গুছিয়ে রাখছিলাম, হঠাৎ হাঁক ডাক, কি না আমার একটা জিনিস খুঁজে দিয়ে যাও। সব ফেলে ছুটে এলাম। কি জিনিস খুঁজে দিতে বলছেন শুনলে না, তোদের হাড়পিত্তে একদম জ্বলে একসা হয়ে যায়। হ্যাঁ তা তো যাবেই, গাভিত্তি তো চলে যাবেই। একটা কাজ করতে বলেছি, গায়ে একেবারে ফসকা পড়ে গেল, ফসকা। এই রঞ্জামা। হ্যাঁ জেঠুমনি। এই আমার চশমাটা খুঁজে দাও তো। এই দেখো, একটা কাজ করতে বলেছি, যদি পারে একেবারে। আমি কিচ্ছু পড়তে পারছি না, লিস্ট পড়তে পারছি না। জেঠুমনি, চশমা। হ্যাঁ এই দেখো দেখিনি, মনের ভুলে যে চশমাটা কোথায় রাখলাম। ওহ, হাসছিস? তোদের হাসি পাচ্ছে? আরে চশমা চোখে দিয়ে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা বাড়ির লোককে বলছে চশমাটা খুঁজে দিতে। উফ, কি লোককে নিয়ে আমার সংসার করতে হয় দেখুক সবাই। হ্যাঁ, ও চোখে চশমা ছিল বুঝি? যাক যাক যাক, এই অযথা কথাবার্তা বলে আমার কনসেন্ট্রেশন তোমরা নষ্ট করে দিও না। যাও 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 যাও, তোমরা ভেতরে যাও, কাজ করো গিয়ে, যাও। ভেতরে যাবো কি? এই জিনিসপত্র দেখবেন না? দেখবেন না মানে কি, দেখতেই হবে। দিদি ভাই এসো, নাও দেখো সব। ও মেজো মা, কি এনেছো তাড়াতাড়ি দেখাও না। বাবা কি অস্থিরতা, তোমারও হবে খুব শিগগিরই, দাঁড়াও। কি যে বলো না। যার জিনিস তাকে একবার দেখাবে না তোমরা? রঞ্জামা এসো এসো এসো, নিজের জিনিস নিজে দেখে যাও, এসো। না জেঠুমনি, আমার দেখানোর দরকার নেই, আপনারা সকলে মিলে দেখলেই হইব। দেখার দরকার নেই বললে তো এখন শুনবো না। এসো এসো দেখে যাও, দেখো এই হাতটা দিয়ে আমরা তোমাকে আশীর্বাদ করব। বলো কেমন হয়েছে, পছন্দ হয়েছে? কর্তা আয়া পড়ছি কর্তা। আরে ওই ওই তো রাধুনি এসে পড়েছে। আরে এসো 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 এসো, ভেতরে। এই তো তোমরা ওকে ভেতরে সালাম করতে। সালাম, নমস্কার মা। ঠিক দিন না, আমার সন্ধ্যায় আসনের কথা, ভাবলাম কামের বাড়ি যাই, বৈকাল থাকতে থাকতে চলে যাই, মা ঠাকরেন দিকে কামের একটু সুবিধা হইব। মা ঠাকরেন, আমি বিরক্ত করতেছি না তো? না কোনো জরুরি কাম করতেছেন মনে হয়? বিয়ের আগের দিন সব কাজই জরুরি কাজ। ও ইয়া তো ঠিক হই। না না তেমন কিছু নয়, ওই আমরা একটু শাড়ি গয়না ওইসব দেখা দেখি, যাকে
রান্নাঘর ওদিকে, তুমি যাও, আমরা আসছি। যাই, কিন্তু আমার মনে বড় দুঃখ কর্তা। কেন তোমার মনে আবার দুঃখ কিসের? বারে হইব না দুঃখ, মনে কত আশা ছিল, পছন্দ মতো একখান জিনিস আনু নতুন বইয়ের লিগা। বালাই ষাট, তুমি আবার জিনিস দিতে যাবে কেন? না না, ও সব কোনো কাজের কথা নয়। তুমি যাও, রান্নাঘরে যাও বড়। কর্তা, মা থাকলেন কোন কি? আচ্ছা কোন দেখি, গরিব মানুষ বললে কি আমাকে সাদা লাইট থাকতে নাই? না না না, তা কেন? তুমি বর কনেকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। তুমি একজন বয়স্ক মানুষ, তোমার আশীর্বাদের তো একটা দাম আছে নাকি? তাই গুস্তাখি মাফ করেন কর্তা, একেবারে খালি হাতে কিন্তু আমি আইতে পারি নাই। বড়ই ক্ষুদ্র একখান উপহার আনছি ভাবির লিগা। লন ভাবি, লন। না না, আমার কোনো উপহারের প্রয়োজন নাই। না না রঞ্জামা, একজন গরিব রাধুনি ভালোবেসে তোমার জন্য একটা উপহার এনেছেন, আর তুমি সেটা নিতে চাইছো না? না মা, না 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 না, কোনো মানুষের মনে এইভাবে দুঃখ দিতে নেই। ও যেটা এনেছে তুমি নাও, আমি বলছি তুমি নাও না। দেখেন পছন্দ হয় কিনা। আচ্ছা বেশ, আমায় দাও, আমি দেখছি। বাহ, ভারী সুন্দর তো, দেখো। মিথ্যা কথা কমু না বই, না না কিনা আনতে পারি নাই। এ তো আমার ছোট বিবির। ছি ছি ছি, অন্যের জিনিস তুমি আমাদের বাড়ির বউকে দিচ্ছ কেন বলো তো? না না, ওটা তুমি ফেরত নিয়ে যাও। দেখেন মা ঠাকরেন, আমার ছোট বিবি তো আমার ছাইরা চলে গেছে, হ্যাঁ কি আর কোনোদিন ফিরে আইব? আর হয়েছে কি, আমার ছোট বিবির আর আপনি ওই নতুন বউয়ের মুখের কাটিনের না ভারী নীল। হের লিগাই তো ভাবলাম দেখেন গরিব মানুষের দেয়া উপহার লইতে মন লাগলো না। ভাবি, ও ভাবি, ওই কি গহনা খান না হয় আপনি নিকটেই রাখেন, যদি কোনোদিন আমার এই ছোট বিবিরে আমি কাছে পাই, সেই দিন না হয় আপনার থেকে আমি ফেরত নিয়ে এলুম, কি কন? এই যে, আরে কি হলো, তাড়াতাড়ি হাত চালাও তোমরা। এরকম গড়িমসি করে কাজ করলে চলে? কত বেলা হলো, কোনো খেয়াল আছে নাকি? এই সৌম্য, আরে সৌম্য কোথায় গেলে তুমি? দাদা দাদা, সৌম্য মেজদার সঙ্গে দুপুরে খাবার ব্যাপারটা একটু দেখতে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আমিও একটু আসছি।
ওকে এসব নিয়ে মাথা ঘামাতে কে বলেছে? আশ্চর্য কথা, এ বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই নাকি? এ বাড়িতে নিয়ম অনুবর্তিতা বলে কিচ্ছু নেই, যে যা নিজের খুশি তাই করে বেড়াচ্ছে। আরে বাবা, তুমি তো চুপ করো তো, এত চেঁচামেচি করছো না। ঠাকুর মশাই কাজ এগোতে পারছেন। হ্যাঁ, আমি তো এমনি এমনি চেঁচাচ্ছি, শখ করে চেঁচাচ্ছি। গোধূলি লগ্নে বিয়ে, বৃদ্ধির কাজ শেষ হবে, ছেলের গায়ে হলুদ হবে, সেই হলুদে মেয়ে স্নান হবে, কটা বাজে খেয়াল আছে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বৌদি তুমি যেন বাইরে থেকে কি একটা আনতে বলেছিলে, আমি তো ভুলেই গেছি। কি গো? মা, তুমি এখনো যাওনি? না, আমি তো এই তো বেরিয়েছিলাম, তারপর মাঝ রাস্তায় গিয়ে মনে হলো কি যেন ওটা আনতে বলেছিল, কিন্তু কি সেটাই ভুলে গেছি। কি গো? আরে তীর্থ, একটু টক দই এনো। টক দই? কেন? টক দইয়ে কি হবে? হাঁড়ি হাঁড়ি মিষ্টি দই আসছে রাতের জন্য, তাতে হবে না? তোমার হচ্ছে এক মহাদোষ, সব ব্যাপারে মাথা ঘামালে না তোমার চলে না। আচ্ছা ঠিক আছে, মাথা ঘামাবো। আরে বাবা, ওই টক দই লাগবে বলেই বলা হচ্ছে, মিষ্টি দই হলে তো কাজই হয়ে যেত। রঞ্জা আর সমু উপোস করেছে না, একটু টক দই দিয়ে শরবত বানিয়ে ওদের খেতে দেবো। ও তাহলে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে ঠাকুর মশাই, আমি তাহলে এখন বৃদ্ধিতে বসি কি? দুদণ্ড শান্তিতে বসুন না, আমার জোগাড় হয়ে যাক, আপনাকে অবশ্যই ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ থেকে লাফালাফি করছেন আপনি। বলছি বৌদি, আমি তাহলে কিলোখানেক টক দই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি করেই আনো, কি কাজে লেগে যায় কে জানে। আমি যাই। যা 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 যা, দেরি হয়ে যাচ্ছে, যা। রঞ্জা, এই 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 দেখ, ওই ঘর থেকে আমার এই ঘরে এসে বসে পড়লে। এই দেখো, তোমার এরকম লজ্জা পেয়ে বসে থাকলে কিন্তু চলবে না, আমাদের সঙ্গে চলো, ওঠো ওঠো ওঠো। আরে তোতা, কই যাবো আমি তো তাই জানি না। কই যাবো না মানেটা কি? ওপরের ঘরে যাবে, তোমার তো এখন কোনো কাজ নেই, আমাদেরও কোনো কাজ নেই, সবাই মিলে বসে চুটি আড্ডা মারবো। এই চলো 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 চলো। আরে না, এই রঞ্জা, বলছি তুমি ওই কোণের ঘরে একা লুকিয়ে বসেছিলে কেন বলো তো? কেন ছিল বলো বলো। তুমি তো খুব সাংঘাতিক দেখছি। বুঝেছি, তুমি লুকোচুরি খেলছিলে তাই না? কি খেলছিল? লুকোচুরি লুকোচুরি, আমরা যাতে খুঁজে না পাই সেজন্য লুকোচুরি খেলছিল আমাদের সাথে। এটা কিন্তু ঠিক বলেছে আমাদের। কিন্তু রঞ্জা, আজ তো তোমার আমাদের সঙ্গে লুকোচুরি খেলার কথা নয়, আজ তো শুধু দাদা ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলার কথা। এই অবশ্য আজ পুরো দিনটা কিন্তু নয়, শুধু ওই বিয়ের পিড়িতে বসবার আগে পর্যন্ত। এই তোতা, এইরকম বিয়ে দেখেছিস কোনোদিন যেখানে বর আর কনে পাশাপাশি দুই ঘরে? কখনো দেখিনি, আর ভবিষ্যতেও কোনোদিনও দেখবো বলে তো মনে হয় না। আচ্ছা বেশ হয়েছে, এখন কাও কই যাইতে হইব? রঞ্জা, এর মধ্যে তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? কই না তো। উপাস তো হেলিগা। আপনি এখানে কি করছেন? বারে, আমি তো রান্নাঘর থেকে চা বানাই, হ্যাঁ, এই বসার ঘরে লয়ে যাইতেছি। ভাবি ভাবি, খাইবেন নাকি একটু চা? আর উপাসে চা খাইলে কিছু হয় না, খাইবেন? আমরা এখানে কেউ চা খাই না। তাইলে আর কি, লন আপনাকে ভাবিরে লইয়া গল্প গাছা কইরা হ্যাঁ ডর ভাঙার। ডর মানে? কিসের ডর? আরে কি যে কোন দিদিমণি, ডর পাইয়া আপনাকে ভাবির মুখ খান দেখেন, শুকে আমসি ওই একেবারে এতটুকু হইয়া গেছে, ইয়া দেখতে পাইতেছেন না?
তো বিয়ের দিন মেয়েদের একটু আধটু ওরকমই। এই শোনো, তুমি যাও যাও, নিজের কাজে যাও তো। না আসলে মায়া হইতেছে, ভাবির ওই মুখখান দেখা বেচারির জন্য কষ্ট হয়। আসলে কয় কি, নিজের কইতে তো এই জায়গায় আমি ছাড়া তার আর কেউ নাই। তার মানে না, তোমরা হইলে গিয়া শ্বশুর বাসার লোক, আর আমি তো হ্যাঁ দেশের মানুষ। দেখো হইলাম না নিজের মানুষ। হ্যাঁ ও তাই বলো, তুমি না মাঝে মাঝে এমন একটা কথা বলো। এই রঞ্জা, চলো তো ওপরের ঘরে, চলো 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 না, চলো। তাহলে আমাদের কাজটা কখন শুরু হবে? তককে তককে থাক, আমি ইশারা করুম। বাড়ির পিছন দিকে বাইরনের পথ আমি দেখা রাখছি। বিয়ায় বসনের আগেই সুযোগ বুঝা তার পিছনের দরজা দিয়ে বাইর করে ফেলাইতে দিব। কিন্তু বাড়ি ভর্তি এত লোক, তাদের চোখে ফাঁকি দিয়ে মায়ারে যখন সাজানের লিগা ঘরে ঢুকাইব, এই সময় সতর্ক থাকতে হইব। মায়ের এখন সাজনের পর বাইরে হয়ে যাব, তখন হঠাৎ কইরা কারেন্টের ফিউজ উইটা গিয়া বেবা অন্ধকার, মুখখন ভালা কইরা বাইন্ধা আর শ্যাম খাড়াই থাকবো বাড়ির বাইরে গাড়ি লইয়া। বুঝেছি বুঝেছি। বুঝছো যখন, চল 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 নিজের কামে যা, আমি সব দিক নজর রাখতেছি, তুই যা নিজের কামে যা।